বাংলাদেশটাকে একটা বিভক্ত করতে চায়, যেটা তারা স্বাধীনতার পর থেকেই করে আসছে। স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছিল। ভারতের নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভারত যে আমার দেশের নির্বাচন নিয়ে মাতাব্বরি করে সেটা নিয়ে মাথা ব্যথা আছে, পরিষ্কার কথা। কারণ আমরা দেখছি যে ভারতে কে ক্ষমতায় আসলো, কে গেল, তাতে ভারতের অরিজিনাল রূপের কোনো পরিবর্তন হয় না। তাদের আধিপত্যবাদী যে চরিত্র, সেই চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তাই কাজে ওইখানে নির্বাচনে কে আসলো, কে গেল, ওইটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার দেশের নির্বাচনে যে তারা নগ্ন হস্তক্ষেপ করে, সেটা নিয়ে অবশ্যই আমার মাথা ব্যথা আছে, এবং সেটা নিয়ে আমি প্রতিবাদ করব, এবং সেটা বলবই। এই কথাটাই বলবো যে আজকে ভারতকে ঠিক করতে হবে যে ভারত কি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায়, না এই দেশের জনগণের সাথে সম্পর্ক চায়। আজকে পরিষ্কার এটা ভারতকেই ডিক্লেয়ার দিতে হবে, ভারতকেই বলতে হবে পরিষ্কার করে। এই ব্যাপারে আমাদের কোনোই নাই। তবে আমাদের একটা কথা তো অবশ্যই পরিষ্কার যে ভারত যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই দেশে আমি গেছি, সেই দেশে ট্রেনিং নিছি, সেখানে তো একটা আছে, সেটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা নগ্ন হস্তক্ষেপ করবে, সেটা আবার একটা স্বাধীন দেশের একটা নাগরিক হিসাবে কখনো এটা আমি আশা করতে পারি না। এটা হলো এই ব্যাপারে পরিষ্কার কথা। আরেকটা হলো যে বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে পাকিস্তান আমলে যখন আমরা ছাত্র ছিলাম, রাজনীতি করছি, সেই সময় পাকিস্তান বলতো, বিরুদ্ধে আন্দোলন করলেই বলতো ইসলাম গেল, ইসলাম গেল। পাকিস্তানিরা বলতো ইসলাম গেল। অর্থাৎ ওই সময় আমরা যে আন্দোলন করতাম আমাদের সব কিছু অধিকার নিয়ে, সব কিছু নিয়ে, অর্থাৎ বলতো যে এইটা ইসলামের বিরুদ্ধে। আর এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, এখন যদি আবার আমরা আন্দোলন করি, এখন তাদের মাথা ব্যথা হইল ইসলাম আইলো, ইসলাম আইলো। এই হলো আজকে এমন একটা অবস্থা, ইসলাম আইলো, ইসলামকে ঠেকাইতে হবে। আর তারা মনে করে, তারা নিজেরাই বলে আজকে যারা ক্ষমতায় আছে যে আমরা নাকি ইসলামপন্থী। অর্থাৎ এইটা বলে জনগণের মধ্যে বাংলাদেশটাকে একটা বিভক্ত করতে চায়, যেটা তারা স্বাধীনতার পর থেকেই করে আসছে। স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছিল। আর ঐক্যবদ্ধ শক্তির কারণেই কিন্তু সেই সময় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম। আবার স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেই দেশকে ওই সময় তারা বিভক্ত করে ফেলছিল, আজকে যেমনি বিভক্ত করেছে। বিভক্ত করার কারণে আজকে দেখেন দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা। তারা জোর করে ক্ষমতায় থেকে পুলিশ, র্যাব, সমস্ত প্রশাসন দিয়েও আজকে ভোটটাকে তারা কার্যকর করতে পারছে না। জাতীয় নির্বাচন তো হয়ই নাই। আজকে উপজেলা যে সমস্ত স্থানীয় নির্বাচন, এগুলো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে কি অবস্থা হয়েছে, সেটা আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কারণটা একটাই, যে সম্পূর্ণ জাতিটাকে বিভক্ত করে ফেলেছে। স্বাধীনতার পরে যেমনি করেছিল, এরপরে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্লোগানই ছিল জিয়া রহমান সাহেবের। তিনি দলের মধ্যে যেমনি ঐক্যের কথা বলেছেন, রাষ্ট্রের মধ্যেও তেমনি ঐক্যের কথা বলেছেন। ঐক্য, 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 ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু আজকের আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না। অন্য কেউ জিততে পারবে না কোনো নির্বাচনে, লজ্জা শরমও নাই। তার সাথে যে সমস্ত রাজনৈতিক জোট দল গেছে, গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হইল, এমনভাবে তাদেরকে বিতাড়িত করছে, তারপরে লজ্জা শরম নাই। এখনও তাদের পিছপিছেই ঘুরে, তাদের পিছপিছেই ঘুরে।
কারণ দেখছেন আজকে তাদের জোটের যে কয়জনকে দিছিল বা জাতীয় পার্টির যাদেরকে দিছিল তারা কার সাথে হারছে? আওয়ামী লীগের প্রার্থীর সাথেই হারছে। একজনের নৌকা দিছে, আরেকজনের মুগুর মার্কা দিছে বা ওই পাখি মার্কা দিছে, একটা না একটা দিয়ে আওয়ামী লীগরে দিয়ে আবার হারায় দিছে। আজকের এই হলো অবস্থা। অর্থাৎ আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে নিয়ে চিন্তা করে না, দেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করে না, গণতন্ত্র নিয়ে চিন্তা করে না। তারা শুধু তাদের স্বার্থ নিয়েই চিন্তা করে। যেটা আমরা স্বাধীনতার পরে আমরা দেখছি, এই দেশ যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, দুর্ভিক্ষ কেন হয়েছিল? আওয়ামী লীগের কারণে। আজকে দেশে অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে, তারপরও তাদেরকে ধরা হবে না। আজকে এইখানে মিডিয়ারা আছেন, একটা মিডিয়ার একটা টেলিভিশন একটা চালাইতে কত টাকা লাগে একটা প্রজেক্ট করতে, কিন্তু আমরা বাংলাদেশে এরকম একটা টেলিভিশন আছে, তার যত টাকা লাগে না তার চেয়ে অনেক বেশি টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকে খায় ফেলাইছে, কিন্তু তাদেরকে কি ধরা হয়? এবং এই ব্যাপারে কি সবাই কথা বলে? বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা বিদেশ থেকে আসছে, সেটাও চ্যারিটি ফান্ড, এবং সেটা এখন 2 কোটি টাকা 6-7 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়ারে কোনো ছাড় পায় নাই। ইন্টেনশনালি তাকে সাজা দিয়ে এখন পর্যন্ত তার চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আর তারা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে, তাদের একটারও ধরা হচ্ছে না। মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংকের মালিকানা নিয়েছিলেন, সেই ব্যাংকে মানে আমাদের পরিবেশের একটা টাকা সেই ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে গেল, সেই টাকাও গেছে গিয়া ওই ব্যাংকও চলে গেছে, এখন পর্যন্ত তাদের ধরা হয় না, যেহেতু তারা আওয়ামী লীগ করে। অর্থাৎ দেশ বেচা খায় ফেলান, খালি আওয়ামী লীগ করবেন তাহলে আর অসুবিধা নাই। দেশ বেচা খায় ফেলান, কিন্তু বিএনপির পক্ষে কথা বলবেন না, বিএনপির পক্ষে কথা বললে কাউরে ছাড় দেওয়া হবে না। এই হলো আজকের নীতি। তাই আজকের এই দেশে যেভাবে চলতেছে আমরা জানি, যে নূরও কিছু কথা বলল, আপনারাও বলছেন, এখানে আমি বলবো যে হ্যাঁ, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আর স্বাভাবিকভাবে এখানে হতাশ হওয়ারও কিছু নাই, কারণ আমরা এখানে আজকে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি না, আজকে আওয়ামী লীগ হোল প্রশাসনকে তার দলীয়করণ করে ফেলছে। রাষ্ট্রের যে কয়টা প্রতিষ্ঠান থাকে সব কয়টা প্রতিষ্ঠানকে আজকে তারা দখল করে ফেলেছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র একদম ওপেনলি তাকে সাহায্য করতেছে। আবার আজকে দেখেন, কয়দিন আগে তার ছাত্র সংগঠন নিয়ে ওই ইসরায়েলের ব্যাপারে, প্যালেস্টাইনদের ব্যাপারে মিছিল করাইলো। মানে যে বগলে ইট আর মুখে আরেক কথা, এরকম আছে না যে কি একটা স্লোগান, শেখ ফরিদ, মুখে শেখ ফরিদ আর বগলে ইট। আরে কয়দিন আগে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসলো, কেন আসলো, কি কারণে আসলো? এই সরকার কি কোন বাংলাদেশের ইতিহাসে নাই কোনোদিন আসছে? ওই ব্যাখ্যা তারা দিছে। ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক, যে কারণে আগে পাসপোর্টে ছিল নিষিদ্ধ ইসরায়েল, আজকে পাসপোর্ট থেকে সেটা উঠাই দিছে। আজকে সব কিছু মিলে আজকে কি করতেছে যে দেশে, এই যে ভারতের সাথে বললাম যে আমরা সম্পর্ক ভালো চাই, কিন্তু আজকের আওয়ামী লীগ কী চাচ্ছে? আওয়ামী লীগ কী চাচ্ছে এই দেশে? এর আগেও বলছি যে তারা একটা রায়ট লাগাইতে চায়, গৃহযুদ্ধ লাগাইতে চায়, আমাদের মধ্যে নিজেদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায়, এই সুযোগ দিয়ে সে ক্ষমতায় থাকতে চায়। পাশাপাশি এইটাও বলি যে ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, ভারতে যদি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় তাহলে সেটার গরম কিন্তু আমার গায়েও লাগবে। তাই আমরা চাই সব জায়গায় শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমরা কোথাও কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আর বাংলাদেশের মানুষ তো করেই না। এটা আমাদের অতীত আছে, সে আমরা অতীত ছোট সময় থেকে আমরা দেখে আসছি। অনেকে অনেক সময় রায়ট লাগানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো সেটা হইতে দেয় নাই। তাই কাজেই
আজকে আমরা যেটা বলবো যে পরিষ্কার কথা, আমাদের দেশ আমরা চালাবো, এই দেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের ক্ষমতায় কে যাবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। সেটার ব্যাপারে যদি ভারত লগ্ন হস্তক্ষেপ বন্ধ না করে, তাহলে স্বাভাবিকভাবে এই দেশের জনগণ যদি তার বিরুদ্ধে রুখা দাঁড়ায়, তখন তো কারো কিছু করার নাই। এটা সোজা কথা, এই ব্যাপারে রাগ ডাকের কোনো কিছু নাই। আমাদের এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে। আর অর্থনীতির ব্যাপারে স্বাভাবিকভাবে আজকে সারা বিশ্ব মুক্তবাজার অর্থনীতি, কিন্তু মুক্তবাজার অর্থনীতি ভারত খুব ভালোভাবে কাজে লাগায় এটা, কিন্তু আমার দেশের মানে যদি কমিউনিটি ওই দেশে যাবে, সেটা কিন্তু আর মুক্তবাজার ওই ফর্মুলায় পড়ে না। এখানে কেউ বলছেন যে আমার এই ইভেন আমার টেলিভিশন পর্যন্ত সেখানে হয় না, আমার টেলিভিশন প্রচার হয় না। টেলিভিশন বাদের অনেক কিছু আছে যেগুলো সেই দেশে সেইভাবে মুক্তভাবে স্বাধীনভাবে সেই দেশে যাইতে পারে না। আমার ব্যবসায়ীরা ওইখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। তারা যেরকম স্বাধীনভাবে আমার এখানে ব্যবসা করে আমার বাজার নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আমার কোনো মালামাল আজকে বিদেশে ভারতে সেটা যে ওপেন মার্কেটের যে ফ্যাসিলিটিস পাবে, সেই ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাই না। তো কাজেই সেটা কখন সম্ভব? তখনই সম্ভব জনগণের সরকার যদি ক্ষমতায় থাকে। জনগণের সরকার যে পর্যন্ত ক্ষমতায় না থাকবে, তাদের পদলেই সরকার যে পর্যন্ত থাকবে, সেই পর্যন্ত এটাই হবে। এই কারণে আমাদের দেশের জনগণ আজকে সকল মানুষ, শুধুমাত্র আজকে বিএনপি বা নাগরিক ঐক্য না, বা আজকে নূর না, বা আজকে লেবার পার্টি না, আজকে সবাই মিলে আজকে ঐক্যবদ্ধভাবে আজকে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এইখানে গণ অভ্যুত্থান ছাড়া কোনো বিকল্প নাই। সবাইকে মাঠে নামে আসতে হবে। মাঠে নামে এসে একটাই স্লোগান দিতে হবে, আমার ভোট আমি দিতে চাই। আর আওয়ামী লীগ কী বলে? আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, আমি প্রধানমন্ত্রী আছি, তুমি নির্বাচনে আসো। আগেই সরকার ডিসাইড